বসে আছে। কি অবস্থা আপা বলেন তো? আমি আর কি করবো, বিয়ে করছি না, দেখছেন? বিয়ে করিয়েন না, বিয়ে করলে বিয়ে তো করে ফেলছি। ও জ্বালাবে, পুলিশও জ্বালাবে। হুকুমের আসামি বানিয়েছিল, তো আমি তো জামিনে আছি, জামিনটা সাবমিট করার পরও ওরা আমাকে আবার এই জন্য কেন বলছে আমি জানি না। ও যদি আরেকটা বিয়ে করে আমি ওর বউটাকে নিয়ে সামনে আপনার ঘরটার কন্টেন্ট মিস করবো। আমি টাকা কেন পাঠাবেন বলেন? আমি তো জামিনে আছি। সেটা তো অবশ্যই আপনার যদি জামিন ব্যাপার থেকে তো বের হবে। এই তো আসতো তো আপা সাজ্জাদ ভাই কি ডাবল মার্ডারের সাথে জড়িত কিনা? উনি তো রিমান্ডে ছিল, ডিবি হেফাজতে ছিল, কিভাবে জড়িত থাকবে? না তো হুকুম এমন নয় ভাই, করতেছেন ভাই। জামিন ব্যাপার থাকলে ভি দেখাইতে পারেন তাকে। আছে জামিন ব্যাপার আছে। দর্শক সি প্লাস টিভির লাইভ উত্তরের স্বাগতম। অনারল বেসাই ইফতেখার নিতিশন ওনারা একটু জানালাহি বর্তমানে যেটা সিএলদি নগরীর বাইজিৎ থানা। ওনারা জানেন যে ডাবল মার্ডার নগরীর যে ডাবল মার্ডারের ঘটনা ঘটছে, ডাবল মার্ডারের তালিকাভুক্ত একজন আসামি ছোট সজ্জাদের বউ তামান্নার গত হালিয়ে বাকলিয়া থানা পুলিশ বদ্রাট এলাকার গ্রেপ্তার করছি এবং গ্রেপ্তার করানোর পরবর্তী সময়তে গত হাল সারা বাকলিয়া থানাতে গেছেন এবং এর পরবর্তীতে আজ কিছুক্ষণ আগে তারা বাইজিৎ থানা আনোই আর কিছুক্ষণ আগে বাইজিৎ থানার অফিসার ইনচার্জ আরিফ রহমান লয় প্রাথমিক হতানোর পরে যে জানি মূলত একটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ লয় আনোয় এবং ওনারা যদি একটু জানালাহি এই যে ডাবল মার্ডারের যে ঘটনা, এই ঘটনা এর কিন্তু ঘটনার পরবর্তী সময়ে যে এই যে তামান্নার এই ডাবল মার্ডার ঘটনার আগেও তার জামাই এই সম্বন্ধে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও আলোচনার জন্ম দিন এবং এর পরবর্তী সময় তার সোশ্যাল মিডিয়ার সব অ্যাক্টিভিটি ধারণা যে তারা আরও ঘুরতে শুরু করি এবং পরবর্তী সময় যে তারা এই যে মামলায় যে মামলা তার নাম আছে ডাবল মামলা, ওই মামলা মূলত তার বিরুদ্ধে তার পরিবারের বা তার বেশ কিছু ওই মামলার নাকি একটা জামিন আছে এগুলো তথ্য উনি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সকালে যখন তামান্নার লগে গণমাধ্যম হত্যা করবার সুযোগ পেলেন তখন তিনি জানেন যে এই মামলা করতে জামিন আছে তারা কীভাবে কারাগার করে সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে এরিমে গণমাধ্যমে এরিমে মন্তব্য এরিমে বক্তব্য দিবে ওনারা আর একটু যদি জানালাহি মূলত তার জামাই ছোটো ছোটো গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময় তাদের কিন্তু তিনি কারিগারি টিয়ে দিয়ে তার জামাইয়ের সুডিয়া নিবতে বিভিন্ন রিমে হত্যা হয়ে ভাঙ্গা হত্যা হয়ে এবং এর আগে যেই তার জামাই বাইজিৎ থানার অফিসার ইনচার্জ করে ফিডিবের হুমকিও দিকে বিভিন্ন সময় তারা বিভিন্ন কিছু নিয়ে কিন্তু সবসময় আলোচনা তাই এবং গ্রেপ্তারের পরে যে গ্রেপ্তারের পরে যে ডাবল মার্ডার এই মার্ডারও তো তার সম্পৃক্ততা আছে বা এই মামলাতে তার সেই তালিকাভুক্ত একজন আসামি। অর্ডারে আরেকটু তথ্য দিলাহি মূলত যে ছোটো ছোটোদের বউ তামান্না তার বাকলিতে না গত হালে গ্রেপ্তারের পরবর্তী সময় এখনও পর্যন্ত আসলে তার কি চালান দেবো নাকি আর কি করিব এমন যদি সঠিকভাবে আর না জানি, তবে এতটুকু আর জানিতে পারবি যে তারা বাইরে থানা আনই এবং তদন্তের রুমতেই আছে বর্তমানে। এটা তার জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদ শেষে উত্তর কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী নতুন কোনো সিদ্ধান্ত হইতে আইতে পারে। তবে তামান্নার দাবি তামান্নাতে এই মামলার জামিন আছে। এখনও পর্যন্ত তারা শিল্পীর অন্যরা জানি না পারে আসলে তারা কি চালান দেবো নাকি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ছাড়ে দেবো হন্য নেবো আর সঠিক করে হইতে পারে। তবে সে জিজ্ঞাসাবাদ আওতাভুক্ত এবং থানা পুলিশের প্রশাসনের আওতাভুক্ত প্রশাসনের আন্ডারে আছে আর কিছুক্ষণ পর হতে পারে জানি আসলে কি কারাগার ফাটার কিংবা আদালতের তোলার নাকি অন্য কোনো ব্যবস্থা লওয়ার এখনও পর্যন্ত তারা নিশ্চিত না জানি। তবে এনারা কিছুক্ষণ পর হতে জানি অবশ্যই অনারা জানা দিন। এইটুকুই আসলে হচ্ছে সর্বশেষ।